ভাবি এই দুনিয়ার ভিতরে একটা সব কিছু মনে করেন আমার মাথার মধ্যে ঢোকে, খালি একটা জিনিসই আমার মাথায় ঢোকে, সেটা হচ্ছে গিয়া আপনার যে জামাই, এই জামাইটা সেটা হচ্ছে এতটা আনরোমান্টিক মানুষের লাগে আপনি বিয়ে বললেন কেন? আর এই জন্যই তো ওইটা আনরোমান্টিক দেখাই তো আমি তোমার সাথে প্রেম করি। হ্যাঁ সেটাও কথা, এনে কি করার আছে, এক্সচেঞ্জ করে নিতে হবে, সমস্যা অসুবিধা পড়লে না কি কর। বিয়া বিয়া এমন একটা জিনিস যেটা হয়ে গেলে আর কিছু করার থাকে না, আর কিছুও যদি করার থাকে সেটা করতে প্রচুর পরিমাণ ঝামেলা। তার চাইতে ভালো এইভাবেই কিছু পেছাবে প্রেম প্রীতি করা। আরেকটা কথা, আপনার যে আরেকটা বই ছিল ওটা কি বিয়ে সাথে দিয়েছেন নাকি ওরকম আনরোমান্টিক? আরে না, ও তো এখনো পড়াশোনা করতেছে। ও বিয়ে দেন নাই? না না, বিয়ে দেয়নি। আর ওরে তো এরকম আনরোমান্টিক দেখে বিয়ে দাও যাবে না, তার তো নষ্ট হয়ে যাবো, ও তো পরকীয়া লিপ্ত হয়ে যাবে তখন। এইজন্য ভাবছি একটা ভালো দেখা রোমান্টিক একটা সুন্দর ছেলে দেখা তারপর ওর বিয়ে দিব। সমস্যা নাই, ওইসব পোলাপান দেখা যাবে না, অসুবিধা নেই। এখন আমি টেনশন আছি কোন ফাঁক দিয়ে আমার বউ আবার দেখে আলাই যে আপনার সাথে দাঁড়া রয়েছি, পরে আবার ঝামেলা হয়ে যাবে বুঝছেন? এটা ঠিক আছে। আচ্ছা আমিও একটা কথা বুঝি না, আমারে যে তুমি কও যে তোমার জামাই আনরোমান্টিক এই জন্য তুমি পরকীয়া করো, তুমি আমার লাগে কেন প্রেম করতে আইছো? তোমার কি সমস্যা? আসলে সমস্যা কোথাও দেখি না, আমার বউ মোটামুটি সুন্দর লম্বা হচ্ছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম সেটা হচ্ছে কি আমার বউ একটু রাইট কেন রাইতে সয়ে দেয় না, তো রাইতেই যদি সয়ে না দেয় মিশন করবো কি, এই কারণে আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছু নেই, এমনিতে পুরা পাঁচটা সবই ছিল। আচ্ছা প্রেম প্রীতি করলে এইভাবে দূরত্ব রাখলে কেমন জানি লাগে, একটু কি আমার লজ্জা লাগে একটু। আমার বউ ইচ্ছা ইচ্ছা জীবনে লাগে হেন করে মা গো, এটা তো রোমান্টিক ভাবে রোমান্টিক মোড়ে না কথা সৎ আমার বাচ্চা। এখন আমি 70 বাইস্কোপ 19 টেস্ট খেলবো, তোর বললো এমন খেলা খেলবো রে ভোলা, তুই নিজেও টেরাইতি না। এখন খাওয়া যাবে না, আমার বউ যদি দেখে ফেলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ভাবি এক কাজ করি, তাহলে আপনি আমার বাড়িতে যান গা, আমিও যাই গা, রাইতের বেলা হন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি একটা ব্যবস্থা করুন না। আচ্ছা বাই বাই। আমি স্বামী পাইছে কেমন আছে? আমার ভালো কথা জিজ্ঞেস করে লাভ নেই, আপনি জানা কথা বলতে পারেন। আমার জামাই আরে সে তো বাজারে গেছে। কে বলছি আপনাকে? ও বলে গেছে নো, আমার লগে সারা মারছে আমার ওয়াইফের লগে টুটা টুটা পাঞ্জা কেসে টুটা, মানে? বুঝলেন না? ফেম করে ফেম। কি বলতেছেন এসব? আমার জামাই আপনি বললে প্রেম করবো, এটা কিভাবে সম্ভব? দুই চোখ, হ্যাঁ দুই চোখের কথা আমি নিজের কানে শুনিয়েছি, আর দুই চোখে দেখছে। বিশ্বাস করুন ভাবি, এটার একটা প্রতিশোধ লইতে হবে। আর এই প্রতিশোধ লইতে হইলে আপনার লগে আমার ফেম করতে হবে, আর আমি আমার লগে ফেম করবো। আপনার সাথে প্রেম করলে করে প্রতিশোধ হয়ে যাবে? আর জিগা আসেন ভাবি, আমরা ফেম করা তোরা করতে থাকো। ঠিক কইছেন। আমার জামাই যদি আপনার বউর সাথে প্রেম করতে পারে, তাহলে আমি আপনার সাথে কেন প্রেম করতে পারবো না? আর মেনে কি লাগে কোন সন্তান আবার চেক কেবল চলে যাবে। ছেড়ে চল। টুটা টুটা পাঞ্জা কেসে টুটা। Oh no! Bonk. বউ ও বউ, এই জুতা তো আমি জন্মেও পরি নাই, আমার বাড়িতে ম্যাডাম এসে জুতাকে। এই জায়গার ভিতরে আইসে আমার বউয়ের সাথে তারপরে ইটিস পিটিস, হ্যাঁ ছি, তোমাকে আমি পবিত্র ভাবতাম, এত ভালোবাসলাম তোমাকে, এত বেশি ভালোবাসলাম, তারপরে তুমি আজকে আমার ঘরের ভিতরে পর পুরুষ নিয়ে ঢুকেছো। এগো ভাইয়া আমনে কথা ভাবি হেভি বাইতো আমাকে একদম নবাব সিরাজের দলের খেলাতে ভাই মারতো যে আমার দুধের মধ্যে বেচাল থাকতে পারে, কিন্তু জামার মধ্যে বেচাল না। কিন্তু আজকে যে প্রমাণ দিছে নামে ওই যে পরিতলা আমার অফিস সাথে রং রং করি হে মেরিতে আজকে রাইতে বলে আমরা টাঙ্কি মারতুন যাবেন, হ্যাঁ পুরো কথা। হ্যাঁ আজকে রাতে টাঙ্কি করে তুমি এটা আগে কর না মানে মারে
সেটি পেলেন এরকম মহেন্দ্র বাচ্চা রাখার দরকার নাই রাখার দরকার নাই তুমি যদি ওর বউ লোকে প্রেম করতে পারো আমি কি লিখে ওর লোকে প্রেম করতে পারবো না আমার কি অধিকার নাই হ্যাঁ আছে আছে অধিকার আছে সব আছে ঠিক আছে আমি আসলে বুঝতে পারছি বিষয়টা সরি ভুল কি হয়েছে। রে? কানে ধরেছি আর জীবনে এরকম ভুল পারবো না বউ এই যে ভাইয়া আপনার মানা এলো মানা এলো বগো সরি